রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রিয় একজন সাহাবী ছিলেন, হাবশী গোলাম ছিলেন, কালো ছিলেন, কুচকুচে। নবীর এই সাহাবী ঈমান গ্রহণ করার পর তার মুনিব তার উপরে নির্যাতন করা শুরু করে দেয়। তিনি ছিলেন একজন কাফেরের গোলাম। নবীর প্রিয় সাহাবী বেলাল ঈমান আমল করার পর তার মুনিব তার উপরে নির্যাতন করা শুরু করে দেয়। এই নির্যাতন করা শুরু করে দিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির মধ্যে উত্তপ্ত গরম বালুর মধ্যে শোয়া রাখিয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে বড় পাথর চাপা দিয়ে রাখতেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ঈমান ছাড়বা কিনা বলো, মুহাম্মাদের দলভুক্ত থেকে বের হবা কিনা বলো। যদি তুমি আল্লাহর সাথে নাফরমানি না করো, শিরক না করো, ঈমান না ছাড়ো, এই শাস্তি মরণ পর্যন্ত বন্ধ হবে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যতক্ষণ পর্যন্ত তার গায়ে শক্তি ছিল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখে উচ্চারণ করতেছিলেন আহাদ 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 উচ্চারণ করতেন। যখন আল্লাহর গোলামের গায়ে শক্তি শেষ, মুখের মধ্যে আর শক্তি নাই, জিহ্বাটা নাড়ায় নাড়ায় আসমানের দিকে হাত উঠায়া এক আঙ্গুল জায়গায় শুধুমাত্র জিহ্বাটা বাড়াইতেন, আওয়াজ আর বের হয় না। তিনি বলতেন আহাদ 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 সুবহানাল্লাহ। আউলিয়ারা কার উকবা ইখতিয়ার, জাহলারা কার দুনিয়া ইখতিয়ার। ইয়া ইলাহি তু মেরা মাশূক হায়, ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়। আল্লাহু আকবার। এরকমই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ আয়াত নাযিল করে দিয়ে বললেন, নবী গো, আপনি মানুষদেরকে বলে দেন, মানুষেরা যেন আমার এই সাহাবারা, আপনার এই সাহাবা যারা, আমার এই বিশেষ বান্দারা যারা যেমন ভাবে ঈমান আনছে তাদের মতো যেন ঈমান আনে। তাহলে আমাদের ঈমান আনতে হবে কাদের মতো? সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মতো। নবীর প্রিয় সাহাবীরা ঈমান আনতে গিয়ে কত ত্যাগ স্বীকার করেছেন, কত বিসর্জন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের প্রিয় সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় কাফেরদের কাছ থেকে মুসলমান গোলামদেরকে কিনে কিনে তারপরে আযাব করে দিতেন। এতটা নির্যাতন বেঈমানরা আল্লাহর সাহাবীদের নবী সাহাবাদের উপরে করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন মক্কা মুকাররমার মধ্যে সাহাবাদের থাকা অসম্ভব হয়ে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে গোপনে গোপনে বলে দিলেন, ওহে আমার সাহাবায়ে কেরাম, মক্কার মধ্যে মুমিনদের জন্য থাকা অনেক কষ্টকর, তোমরা যাও দূর দেশে হাবশার আবিসিনিয়াতে তোমরা গিয়ে হিজরত করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা হাবশার আবিসিনিয়াতে হিজরত করলেন। পরক্ষণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে এই ধরনের মানুষদের মতই আমাদেরকে ঈমান আমল করার কথা বলেছেন। 2 নাম্বার মুমিন আল্লাহর ওলিদের 2 নাম্বার গুণ হলো আল্লাহর ওলি যারা। সূরা ইউনূসের মধ্যে আল্লাহ প্রদান করেছেন আল্লাহর ওলিদের গুণ 2 নাম্বার গুণ হলো আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। 2 নাম্বার গুণ হলো যারা মুত্তাকি তাকওয়া অবলম্বন করেছে। সুবহানাল্লাহ। যারা আল্লাহকে ভয় করে, এটা হলো আল্লাহর ওলির দ্বিতীয় গুণ। কয় নাম্বার গুণ? 2 নাম্বার গুণ। আল্লাহর ওলি হওয়ার জন্য বিশেষ 2টা গুণ অর্জন করা লাগবে। এর মধ্যে 1 নাম্বার গুণ আমরা জানলাম, সেটা হলো 1 নাম্বার হলো ঈমান আনয়ন করা। আমরা ঈমান আনবো কাদের মতো? সাহাবায়ে কেরাম ঈমান আনছে যেমন তাদের মতো, ঠিক কি না? 2 নাম্বার আল্লাহর ওলি হওয়ার জন্য আমাদের যে গুণটা অর্জন করা লাগবে, সেই গুণটা হলো তাকওয়া অর্জন করা, মুত্তাকি হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন অবতীর্ণ করেছেন, এই কোরআন কাদের জন্য পথ দেখাবে, কাদের জন্য হেদায়েত, এটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার শুরুতেই বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,